ডিপার্টমেন্টে বাচ্চাকে উচিত শিক্ষা দিল সাধুদা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বৈদেহী মেহেন্দিকে বলছে, চোরের উপর বাটপারি করছো তুমি? তখন মেহেন্দি হাসতে হাসতে বলতে থাকে, তাহলে মা স্বীকার করলেন যে আপনিই চোর? তখন বৈদেহী বলতে থাকে, অত কিছু আমি জানি না। তুমি যা শুরু করেছো সেটা কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করেছো। তখন মেহেন্দি বলতে থাকে, মা এই সব কথা না বাদ দিন, বুঝতে পেরেছেন? আপনি নিজেও জানেন যে আপনি কি করেছেন। আপনি কিন্তু অনেক বড়ভাবে ফেঁসে যাবেন মা। কারণ ওই যে মেয়েটা আমার দিদিকে ইনজেক্ট করতে এসেছিল সেটা কিন্তু আপনি জানতেন যে এটা আসল নার্স নয়, ও নকল। ও রাসায়নিক কোনো কিছু ওকে ইনজেক্ট করবে সেটা কিন্তু আপনি জানতেন। কিন্তু আপনি কি করেছেন? আপনি কিন্তু কিচ্ছু বলেননি। তখন এই কথা শুনে বৈদেহী ভয় পেয়ে যায়। তারপর মেহেন্দি বলতে থাকে, যাই হোক মা, এসব কথা না ভেবে লাভ নেই। আপনি বরং আমার জন্য একটা স্মুদি বানিয়ে নিয়ে আসুন। যান, একটু না বরফ কুচি দিবেন। তখন এই কথা শুনেই বৈদেহী বলতে থাকে, কেন? আমি কি তোমার চাকর নাকি? তুমি আমাকে কি পেয়েছো? কি পেয়েছো তুমি? তখন মেহেন্দি বলতে থাকে, আহা মা, এরকম করছেন কেন? আপনাকে আমি যা বলবো আপনি তাই করবেন। কারণ আপনি জানেন যে আমি আপনাদের সব সত্যি কথা জানি, সব আসল রহস্য জানি। ওই যে জগদ্ধাত্রীকে মারার পেছনে কিন্তু আপনি আর ওই যে চাঁদবদন, এই দুজন ছিলেন। তখন সেখানে চন্দ্রনাথ চলে আসে আর এসে বলতে থাকে, মেহেন্দি, এসব তুমি কি বলছো? আর বৌদির সাথে এরকম করে কথা বলছো কেন? তখন মেহেন্দি বলতে থাকে, শুনুন কাকাই, এসব কথা না আমার সাথে বলে কোনো লাভ নেই। কোনো লাভ নেই, বুঝতে পেরেছেন? আপনারা দুজন যে কি সেটা কিন্তু আমি জানি। আপনাদের দুজনের বিরুদ্ধে কিন্তু সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে। আপনারা এ পর্যন্ত কি, কি করেছেন সবকিছু আমি জানি। সব প্রমাণ আমি রেখে দিয়েছি। তাই আর সবাই বেঁচে গেলেও না, আপনারা দুজন কিন্তু জেলখানার হাত থেকে বাঁচতে পারবেন না। আপনাদের দুজনের কিন্তু সাজা হয়ে যাবে। তাই ভালোই, ভালোই বলছি। আমি যেরকম বলছি না, ঠিক সেরকমটাই করুন। বুঝতে পেরেছেন? তখনই চন্দ্রবদন ভয় পেয়ে যায় আর বলতে থাকে, বৌদি, তুমি এরকম করছো কেন? কি হয়েছে গো? তখন বৈদেহী বলতে থাকে, আমাকে স্মুদি বানাতে বলছে। তখনই চন্দ্রবদন বলতে থাকে, তাহলে বানিয়ে দাও না। এটা আর কি ব্যাপার? তখন এই কথা শুনে বৈদেহী চমকে যায়। তারপরে চন্দ্রনাথ বলতে থাকে, দেখো মেহেন্দি, আমি তো তোমার সাথে ঝগড়া করতে আসিনি। আসলে আমি তোমাকে এমনিতেই বলছিলাম। তখন মেহেন্দি বলে, হ্যাঁ, এমনিতেই বলুন। তখনই চন্দ্রবদন বলতে থাকে, আচ্ছা আমাদের মধ্যে একটা ডিল করলে হতো না? তখন মেহেন্দি বলে, একদম এসব কথা বলবেন না। বুঝতে পেরেছেন? আপনাদের সাথে না কোনো ডিল করব না আমি। এই সব কিছু দেখছেন না? এই সব কিছুর একা মালকিন হব আমি। একা। কাউকে ভাগ দেব না। শুনুন, বোর্ড অফ ডিরেক্টরের সবার সাইন নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা, আপনারা সাইনটা নেবেন। আর বিশেষ করে কৌশিকী মুখার্জির। তার থেকে সইটা নেওয়ার দায়িত্ব আপনাদের। ওই কৌশিকী মুখার্জির চেয়ারে আমি বসবো। এই সব সম্পত্তি একা আমার হবে, আমার। এই বলে মেহেন্দি চলে যেতে লাগলে তখন উৎসব সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, মেহেন্দি, তুমি এসব কি বলছো? কি বলছো তুমি? তখন মেহেন্দি উৎসবের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলতে থাকে, তুমিও কিন্তু এদের সাথে আছো। বুঝতে পেরেছো? সেটা আমি জানি। তুমি যে জেলখানায় থেকে সবটা জানতে, ওই যে মেয়েটা ইনজেক্ট করতে আসবে, সেটা কিন্তু তুমি জানতে। সবকিছুর মধ্যে তুমি ছিলে। তুমি ছিলে। তাই আমিও না ওই ইনজেক্ট করা শিশিটা কিন্তু আমি রেখে দিয়েছি আমার কাছে সযত্নে। তাই মিস্টার স্বামী, স্বামী হওয়ার চেষ্টা করো না। বুঝতে পেরেছো? আমার যদি আঁচল ধরে থাকতে পারো তাহলে থাকবে, না হলে বেশি বাড়াবাড়ি করলে না, এদের সাথে আগের জায়গায় পাঠিয়ে দেবো তোমাকে। আর এই সবকিছু না আমার হবে, আমার। এই সবকিছুর মালকিন একা আমি হব। তখন এই বলেই মেহেন্দি বলতে থাকে, ভাগ দেব না কাউকে, ভাগ দেব না। তখন এই বলে মেহেন্দি চলে যায়। তারপরে বৈদেহী বলতে থাকে উৎসবকে, উৎসব, এই মেয়েটার হাত থেকে আমাকে বাঁচা। এই মেয়েটাকে আমি আর সহ্য করতে পারছি না। কি করে বাঁচাবি, কি করে বাঁচবো সেই ব্যবস্থা তুই করবি, তুই। তখন এই বলেই বৈদেহী চলে যেতে লাগলেই উৎসব বলতে থাকে, মম কোথায় যাচ্ছ? তখন বৈদেহী বলে, আর কি, তোর বইয়ের ফরমাইশ খাটতে। স্মুদি খাবে আমি জানি তো। এখন এটা বানিয়ে দিলে পরে একটা লম্বা লিস্ট বানিয়ে দেবে আমাকে। আমাকে চাকর বানিয়ে ছাড়বে। আমার এই বয়সে রান্না করতে হচ্ছে। এর থেকে না জগদ্ধাত্রী ভালো ছিল। অনেক ভালো ছিল। তখন এই বলে বৈদেহী চলে গেলেই চন্দ্রনাথ উৎসবকে বলতে থাকে, শোন উৎসব, নিজের বউকে বুঝা। এই যে তোর কাকাই, কাকাই কিন্তু রেকর্ডটা ভালো নয়। বলে দিস ওকে। যেকোনো সময় যেকোনো কিছু হয়ে যেতে পারে। এই বলে চন্দ্রনাথ চলে গেলে উৎসব বলতে থাকে, মেহেন্দি কি বলল? বোর্ড অফ ডিরেক্টরের সবার সিগনেচার নেবে? সবার সবকিছু ওর নামে করে নেবে না? সেটা কিছুতেই হতে পারে না। কিছুতেই না। এই বলে উৎসব রাগ করতে থাকে। ওইদিকে দেখা যাবে ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্টে বাগচি সেই বন্দুকটা নেয়।
যেটা জগদ্ধাত্রীর বন্দুক ছিল। তখন ফরেনসিক ওখান থেকে জগদ্ধাত্রীর বন্দুকটা এনেই বাগচি বলতে থাকে, এটাতে ৩টা গুলি মিসিং। তখন সাধু পাঠাকর বলতে থাকে, কি বলছো তুমি? ৩টা গুলি মানে? এটা থেকে তো একটা গুলি করা হয়েছিল। তখন বাগচি সাধু পাঠাকরকে বলতে থাকে, না, ফরেনসিক অফিসে গিয়ে আমি এটা জানতে পেরেছি যে এই বন্দুক থেকে ৩টা গুলি করা হয়েছিল। তা আর ২টা গুলি কোথায় গেল? তার মানে আমাদের এই ডিপার্টমেন্টের কেউ জড়িত আছে, যে কিনা এই বন্দুকটা পাচার করছে আর সেখান থেকে গুলিগুলো বের হচ্ছে, তাই না? গুলিগুলো তো আর এমনি এমনি বের হয়ে যায়নি। তখন এই কথা শুনে সাধু পাঠাকর বলতে থাকে, বাগচি কি বলছো তুমি? তখনই বাগচি বলতে থাকে, হ্যাঁ, এই বন্দুকটা কে ইউজ করেছে? গুলিগুলো কোথায় গেল? কোথায় গেল গুলিগুলো? তখন সাধু পাঠাকর বলতে থাকে, বাগচি তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, তোমার কিন্তু এরকম করা একদম উচিত নয়। তখনই বাগচি বলতে থাকে, বাড়াবাড়ি করছি মানে? শুনুন, আমার সাথে ধমক দিয়ে একদম কথা বলবেন না। এখন না আমার প্রমোশন হয়েছে, আপনার পজিশনটা আর আমার পজিশনটা সমানে সমান। তখন এই কথা শুনে সাধু পাঠাকর চমকে যায়। তারপরে চিরঞ্জিত আর নন্দীর গায়ে হাত তুলতে যায় বাগচি আর বলতে থাকে, বলো এই বন্দুকটা কোথায় যায়, কার কাছে ইনফরমেশন দেওয়া হয়, বলো এই বন্দুক থেকে গুলি বের হলো কি করে? তখন সাধু পাঠাকর বলতে থাকে, বাগচি ওদের গায়ে কিন্তু একদম হাত তুলতে পারবে না। তখন নন্দী বলতে থাকে, দেখুন আমি কিন্তু এখানে কাজ করি। তখন এই কথা শুনে বাগচি অবাক হয়ে যায় আর ছেড়ে দিয়ে বলতে থাকে, আমি তো খবর সবটা বের করবই। এই সব কিছুর পিছনে কেউ একজন খেলছে, কেউ একজন তো আছে। ওইদিকে দেখা যাবে মেনান গিয়ে জগদ্ধাত্রীকে বেনারসের টিকিট দেয় আর বলতে থাকে, নিন ম্যাডাম, টিকিট কেটে এনেছি, কেউ জানে না, সবটা লুকিয়ে করেছি। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, থ্যাংক ইউ মেনান, থ্যাংক ইউ। তখন ডক্টর এসে বলতে থাকে, আপনি কি দিলেন ওনাকে? কি দিলেন? তারপর মেনন বলতে থাকে, বেনারসের টিকিট। ম্যাডাম, ম্যাডাম বেনারস যাবে। তখন এই কথাতে ডক্টর বলতে থাকে, টিকিটটা আমাকে দিন, টিকিটটা আমাকে দিন। দেখুন জগদ্ধাত্রী, আপনি কেন বুঝতে পারছেন না? আপনি যেতে পারবেন না কোথাও, আপনি যেকোনো সময় যেকোনো কিছু আপনার হয়ে যেতে পারে। আপনি কেন বুঝতে পারছেন না? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, না ডক্টর, আমাকে তো যেতেই হবে। বেনারস অনেক বড় একটা ধামাকা হবে। সেখানেই তো গেমটা হবে। আমাকে যেতেই হবে সেখানে। তখন ডক্টর বলে, কি বলছেন আপনি? আপনি কোথাও যাবেন না। আপনি প্লিজ অপারেশনটা করিয়ে নিন। তখন জগদ্ধাত্রী বলে, আচ্ছা ডক্টর, আপনি কি বলতে পারবেন যে অপারেশনটা করলে আমি বেঁচে থাকবো? বলুন বেঁচে থাকবো, বলতে পারবেন? তখনই ডক্টর বলতে থাকে, আমি বলতে পারি না। তখন জগদ্ধাত্রী বলে, তাহলে? তাহলে কেন আমাকে জোর করছেন বলুন তো? যেটুকু সময় আমি এক্সট্রা পেয়েছি, সেটুকু সময় অন্তত আমাকে কাজে লাগাতে দিন। বেনারস আমার স্বামী যাবে আমার অস্থি নিয়ে। সেখানে তাকে তাকে বিসর্জন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেটা কি আমি জেনেও এভাবে চুপ করে বসে থাকবো? যা শুনে ডক্টর আর মেনন অবাক হয়ে যায়। তখনই ডক্টর বলতে থাকে, কি বলছেন আপনি? তারপর জগদ্ধাত্রী বলতে থাকে, হ্যাঁ, আমার মেয়ে দুর্গা মুখার্জি মাকে পাবে না, সে তো বাবাকে পেতেই পারে। তাহলে ওর বাবাকে আমি রক্ষা করব না? ও যাবে আমার অস্থি নিয়ে, কিন্তু ওকে বিসর্জন করার ব্যবস্থা করা হচ্ছে। কর্পোরেট একটা গেম হচ্ছে, সেখানেই হবে আসল ধামাকা। আপনি খোঁজ নিয়ে দেখুন না, সেখানে মেহেন্দি মুখার্জি যাবে, উৎসব মুখার্জি যাবে, আরো অনেকে যাবে। আর আমার হয়ে যাবে কৌশিকী মুখার্জি। তাহলে আমি কেন যাব না? তখনই মেনানকে কেউ ফোন করে জানিয়ে দেয় যে বাগচির হাতে জগদ্ধাত্রী বন্দুকটা পৌঁছে গেছে। তখন জগদ্ধাত্রীকে সবটা জানিয়ে দেয় মেনান। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, কি বলছো তুমি? তখন মেনান বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম, ওনার হাতে বন্দুকটা পৌঁছে গেছে আর বাগচি এর পেছনে কে আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু সে কোনোদিনও পারবে না, কোনোদিনও না। ওইদিকে দেখা যাবে বাগচিকে কেউ ফোন করে কিছু একটা বলে। তখনই বাগচি বের হতে গেলেই সাধু পাঠাকর বলতে থাকে, কোথায় যাচ্ছ? তখন বাগচি বলতে থাকে, আপনাদের কাছে বলতে আমি বাধ্য নই। আর আপনাদের কাছে আমি কিচ্ছু বলব না। কারণ আমি জানি এই ডিপার্টমেন্ট থেকে খবর পাস করা হচ্ছে। তাই আপনাদের এই টিম আপনার হয়ে কাজ করে। ওরা শুধু আপনার কাছে সবকিছু বলে। আমিও একটা আলাদা টিম বানিয়েছি। সেই টিমের সাথে আমি কথা বলব। বুঝতে পেরেছেন? তখন এই কথা শুনে সাধু পাঠাকর চমকে যায়। তারপর বাগচি বলতে থাকে, হ্যাঁ, আপনারা আপনারা কিছু একটা লুকোচ্ছেন। আপনারা লুকোচ্ছেন। সেটা তো আমি খুঁজে বের করবই। এই সবকিছুর পেছনে কে আছে আমি খুঁজে বের করবই। যা শুনে সাধুদা অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?